This video is for educational purpose only. Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for the purpose such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statutes that might otherwise be infringing non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. আমাদের এবার আমরা যাব বহু প্রতীক্ষিত পৃষ্ঠপোষক। আজ আমাদের মাঝে পেয়েছি অত্যন্ত গুণীজন আমাদের শ্রদ্ধেয় ডক্টর ধীরানন্দ বিশ্বাস দাদাকে। আহ্বান করছি শ্রদ্ধেয় ডক্টর ধীরানন্দ বিশ্বাস দাদা, তিনি শ্রী ঠাকুরের অমৃত কথা পরিবেশন করবেন। তার নামের মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম, ধীর যুক্ত আনন্দ, ধীরানন্দ, দুটো গুণ, সচ্চিত আনন্দের দুটো গুণ একটা রয়েছে তার নামের সঙ্গে। তাই তার নামই বলে দেয় যে তিনি অত্যন্ত গুণীজন। আহ্বান করছি শ্রদ্ধেয় ডক্টর ধীরানন্দ বিশ্বাস দাদাকে। জয় গুরু। শ্রদ্ধেয় ধীরানন্দ দাদা, জয় গুরু। শোনা যাচ্ছে আমাকে? জয় গুরু। জয় গুরু। আমি কতক্ষণ আমার সময় দেওয়া আছে দাদা? আপনি 35 থেকে 40 মিনিট বলুন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার চরণে প্রণাম। আর গুরু পরিবারের সবাইকে আমার প্রণাম। আর এই জাগরণী সৎসঙ্গ কেন্দ্রে সকল দাদা, ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ রইল। আজকে এই মহতী সৎসঙ্গে আমি প্রথমবারই এসেছি। শ্রদ্ধেয় অপারেশনাল লিডার প্রেরণায় শ্রী শ্রী ঠাকুরের কথা বলবার জন্য আমাকে সময় দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুরের কথা আমি অত বড় বক্তা নই, সে ভাষাবিদও নই যে সেভাবে তার মাহাত্ম্য, তার পরিব্যক্তি, তার শ্রী শ্রী ঠাকুর যে কে, এই নিয়ে আমি ব্যাখ্যা করতে পারি না। শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন বিশ্ব জগতের স্রষ্টা, প্রেমময় পুরুষ। তিনি যুগে যুগে আসেন আর এই ধরিত্রীকে আরো প্রেমময় করে তোলেন। মানুষের মধ্যে স্নেহ, প্রীতি, ভালোবাসা মানুষের মধ্যে নিয়ে আসেন। তিনি আমাদের ইষ্ট, তিনি আমাদের গুরু, তিনি আমাদের সব। তার কাছে আমরা সবকিছুই পেতে পারি যদি আমরা হয়ে উঠি। প্রকৃতি তিনি দেন, প্রকৃতির মাধ্যমেই তিনি আমাদের দেন। আমরা করলেই পেতে পারি। শ্রী শ্রী ঠাকুরের কথা কি বলবো? শ্রী শ্রী ঠাকুরকে আমি নিজে দেখেওছি, স্বয়ং দেখেছি। আজকে আমার নাম নিয়ে যিনি কি সুন্দর ব্যাখ্যা করলেন, শ্রী শ্রী ঠাকুরেরই দেওয়ায় নাম। শ্রী শ্রী ঠাকুরের কাছে আমি শুনেছি মার কাছে যে আমার নামকরণের সময় শ্রী শ্রী ঠাকুরের কাছে নিয়ে এসেছিলেন মা বাবা। তখন ঠাকুর জিজ্ঞেস করেছিলেন ওর পূর্বজন্মের নাম কি। তখন তো বাবা বলতে পারছেন না, পূর্বজন্মের নাম আবার কি হবে কিছুই বলতে পারছেন না। মা তখন বাবাকে বলছিলেন যে ওই যে তোমাকে কে স্বপ্ন দেখিয়েছিল তোমার গ্রামের কে। তখন বাবার মনে পড়ে যে 2 বছর আগে সে নাকি স্বপ্ন দেখিয়েছিল। সেই তার নাম বলাতে শ্রী শ্রী ঠাকুর নাম দিয়েছিলেন আমার এই নাম ধীরানন্দ। তাহলে দেখুন, শ্রী শ্রী দয়াল ঠাকুর পূর্বজন্মের সূত্র ধরেই কিন্তু এগিয়ে আসেন এবং তার ভিতরে যে সত্যিকারের যে
ভাবধারা, যে বৈশিষ্ট্য, যে চাহিদা, সেইগুলোকেই ঠাকুর তিনি আরো উন্নত স্তরে নিয়ে যান। তবে আমি জানি না, কর্ম না করলে কখনো সে উন্নত স্তরে হতে পারে না। তবে এইটুকু ঠাকুর তো চান। শ্রী ঠাকুর, শ্রী বড়দা, দাদা অনেকেই নামকরণ করেছেন। এই নামকরণের মধ্যে দিয়ে যে তার বিশেষ যে একটা সার্থকতা আছে, অন্য কোনো নাম নাই, কিন্তু তারা যে নামটা দেন কোনো যেন জন্ম জন্মান্তর এটা সূত্র থেকে যায়। তারা অন্তর্দশটা পুরুষ। শ্রী ঠাকুরও সেই রকম। এমনকি ঠাকুর নামকরণও করেছেন, শুনেছি জন্ম না হতেই তার নাম দিয়ে দিয়েছেন। ঠাকুর বাড়িতেই আছেন লালদার, আমাদের আপনারা চিনতে পারেন, লালদা ছিলেন ওনার নাতির নাম, প্রথম জনের নাম নিতে গিয়ে দুজনেরই নাম দিলেন। ঠাকুর একজনের নাম দিন, একজনের জন্য বলে এই লাগবে নিয়ে যা, দুজনের নাম সত্যি সেই নামই কাজে লাগে, দুজনেরই নাম কাজে লাগলো। বছর দুয়েক পরে আরেকটি সন্তান যখন এলো, যে নাতি এলো, তার নাম দিলেন, নামটা লেগে গেল। তা এইরকম তিনি সবকিছুই জানেন। শ্রী ঠাকুরের ঘটনা তো অনেক কিছুই শুনেছেন, অনেক জানেন, যা শেষ নেই আমাদের। তাই শ্রী ঠাকুর বেশ পৃথিবীতে এসে এই কলিযুগের শেষ প্রান্তে এসে দেখলেন যে অবক্ষয়ের চরম সীমানায় পৌঁছেছে পৃথিবীটা। আর তার গোড়ার গরদ হচ্ছে আমাদের বিবাহ সংস্কারে, প্রজননের বিদ্যায়। প্রজনন বিজ্ঞানকে আমরা মানি না, নিজের ইচ্ছা মতো বিবাহ চলনে চলি। তাই শ্রী ঠাকুরকে দেখেছি, আমরা যখন সৎসঙ্গ করি তখন দেখা যায় বহু মায়েদের আগমন হয়, মায়েরা ঠাকুরের কথা শুনে। শ্রী ঠাকুরের কাছে দেখেছি মায়েদের একটা কি জানো একটা টান ছিল শ্রী ঠাকুরের প্রতি, আর শ্রী ঠাকুরও মায়েদের উপরই সেরকম তার দৃষ্টি ছিল। একটি মা কেমন হবে ঠাকুরের ছিল সেই আশা, তার বলা। আজকে শ্রী ঠাকুর মায়েদের নিয়ে কিছু কথা বলবো, ঠাকুর কি বলছেন, কি চান। এখানে দেখছি আমাদের যে জন্মের গোড়ায় গলদ, সেই গলদগুলোর জন্য আমাদের কিন্তু এই প্রতিলোম সন্তানের জন্ম হচ্ছে। এই ঠাকুর বলছেন এই প্রতিলোম সন্তান যত বেশি বৃদ্ধি হবে, সংসারে অশান্তি অরাজকতা আরো বেশি বৃদ্ধি পাবে। মা কথার অর্থ যিনি মেপে দেন, কিন্তু কি মেপে দেন? মেপে দেন আমার এই স্থূল দেহ কতখানি কিরকম হবে, স্বভাব কিরম হবে, চরিত্র কিরম হবে, জ্ঞান বুদ্ধি শ্রদ্ধা ভালোবাসা বিচার ক্ষমতা কতখানি হবে, আয়ুটাও কি মেপে দেন? সবই মা মেপে দেন, মা ছাড়া কিছু নেই। তবে এই মাপটা কিসের উপর ভিত্তি করে হয়? স্থূল বস্তু, তরল ও বায়বীয় বস্তুর যেমন মাপ বিভিন্ন হয়, কিন্তু একটা স্থূল সুন্দর চরিত্রবান ধার্মিক ইষ্টপ্রাণ মানুষ তৈরি করতে কি কি প্রয়োজন হতে পারে? এইরকম একটা মানুষ পেতে গেলে প্রয়োজন এমন একটি মা, যিনি তার গর্ভে ধারণ করবেন দীর্ঘ 10 মাস 10 দিন ধরে। শুধু গর্ভেই ধারণ নয়, ধারণ করবেন মানসিক শারীরিক ও ইষ্ট চিন্তা, বিদ্যা বুদ্ধি। এইগুলো না থাকলে সে তার মধ্যে তৈরি হবে। শ্রী ঠাকুর বলছেন যে কম্প্যাটেবল ম্যারেজ দরকার। কম্প্যাটেবল মানে যোগ্য বিবাহ। একটা গাছ লাগাতে গেলে সেই গাছের বীজ যেমন সেই জমিতে বুনতে গেলে জমিটাকে সেইভাবে তৈরি করতে হয়, কিন্তু জমি যদি সেই বীজের উপযুক্ত হয় তবেই ঠিক, আর উপযুক্ত না হয় তাহলে কিন্তু সেই বীজ সেরকম ভাবে বৃহত্তর গাছ বা সেই রকম ফল দিতে পারে না। আমাদের এটা ঠিক রাখতে হবে
জমির উর্বরতা যদি অত্যধিক বেশি হয় তাহলে সে বীজ জ্বলে যায়, সে গাছ তৈরি হতে পারে না, গাছ তৈরি হয়েও সে মারা যেতে পারে, সে ক্ষীণ স্বাস্থ্য হতে পারে, তার গাছে বৃদ্ধি সেরকম হয় না। আমি দেখেছি যে দেখবেন জমিতে কুমড়ো গাছ, এই মিষ্টি কুমড়ো যদি সেই খুব পাকা ম্যাচিওর না হয়, সেই বীজটা যদি জমিতে লাগানো হয়, গাছটা তত্তর করে বেড়ে ওঠে, কিন্তু সে ফল দেয় না, ফুল হয়েই মারা যায়, কোনো ফলই হয় না, ফলগুলো পচে যায়। এটা হচ্ছে, এর মধ্যে বিজ্ঞান আছে। ঠাকুর সেই কথা বলেছেন, যদি আমাদের বিবাহের মধ্যেও সেই সংস্কার যদি ঠিক না থাকে, সেই রকম কম্পিটিটিভ ম্যারেজ না থাকে, ঠাকুর বিবাহ সম্বন্ধে বলেছেন সবার আগে বর্ণের হিসাব করিস, তার সাথে যে বংশটিকে ভালোভাবে দেখিস, সেই ঠাকুরটা বাণী আছে যে সেইভাবে স্বামী স্ত্রী সেইভাবে মিলনের উপযুক্ত ব্যবস্থা রাখতে হয়, তা নাহলে সন্তান সেরকম আসে না। শ্রী ঠাকুর আমাদের যে সন্তান চাই, আমরা সন্তানকে চাই বড় হতে, তাকে বিদ্যা বুদ্ধি জ্ঞানে তাকে শিক্ষিত করে তুলতে চাই, কিন্তু আমার যদি সেরকম মানসিকতা না থাকে, আমরা জানি না যে স্বামীর প্রতি টান থাকলে যে ছেলে সেই রকম হয়, যে ঠাকুরের বাণী আছে স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি। এই বাণীগুলো তো কোনোদিন স্কুল কলেজে পড়ানো হয় না, শ্রী ঠাকুরের তার শ্রীমুখ দিয়েই বেরিয়েছে। একটি মা শ্রী ঠাকুরের কাছে এসছেন, ঠাকুরের কাছে বলছেন, ঠাকুর আমার ছেলে আমার প্রতি কোনো টান নেই। ঠাকুর বললেন যে টান বলতে, ঠাকুর বোঝাতে চাইলেন, ঠাকুর বললেন এই তীর ধনুকের টান দেখেছেন, একটা ধনুকের ছিলায় যে তীরটা লাগিয়ে যে টানা হয়, সেই জ্যাকে ধরে টানে, সে যতটা টানবে, যতটা টান থাকবে, সেই তীর ততটা দূরত্ব গিয়ে করবে, নিক্ষিপ্ত হবে। উনি বললেন, মাটি বললেন, ঠাকুর আমি জিজ্ঞেস করলাম আপনাকে আমার ছেলের প্রতি আমার প্রতি কিরকম টান হবে, তা আপনি তীর ধনুক নিয়ে কি বলছেন আমি তো বুঝতে পারছি না। শ্রী ঠাকুর বললেন, ওই তীর ধনুকের যে টান, এইরকম টান যদি তোমার স্বামীর প্রতি টান থাকে, তাহলে সন্তানও সেইরকম হবে। আবার এই বিবাহটাকেও যেন ঠিক ঠিক হওয়া লাগে, তা নাহলে সেরকমভাবে সন্তান আসে না। আরেকটা কথা হচ্ছে যে এই যে মাতৃগর্ভ সময়টা, এই সময়টা হচ্ছে বিশেষ সময়, এই সময়টাকে মাদের সেইভাবে মানসিকতা অবলম্বন করে রাখতে হয়। আবার সন্তানকে যদি ঠিক ঠিক ভাবে পালন না করা হয়, তাহলে সন্তানও সেরকম ভাবে তৈরি হয় না। কারণ মা হচ্ছে সন্তানের বলতে গেলে আচার্য, তিনি মা সন্তানকে সেইভাবে পালন করেন, পরিপোষণ করেন। কারণ শিশু জন্মানোর পরে মাকে দেখে, মাকে দেখেই সে নিজেকে আস্তে আস্তে তৈরি করে, যা দেখবে তাই সে শেখে। শ্রী ঠাকুর মায়ের প্রতি তার কিরম ভক্ত ছিল, তিনি মাকে কিরম ভালোবাসতেন। একদিন আমাদের ঠাকুরের কাছে থাকতেন সরজনী মা ঠাকুরকে জিজ্ঞেস করলেন, ঠাকুর আপনার মা আপনাকে যে এত মারধর করতেন, তো মায়ের উপরে অভিমান হতো না? শ্রী ঠাকুর বললেন, সে কি করছে, মা ছিল আমার প্রাণ, মাকে একদিন না দেখলেই আমার মন চঞ্চল হয়ে উঠত, মা না থাকলে আমি বাঁচার কথাই ভাবতে পারি না। ঠাকুর আরো বললেন যে তুই যে বাতাস নিস, বাতাস ছাড়া তুই যেন বাঁচতে পারিস না, আমিও সেরকম মা ছাড়া বাঁচতে পারি না। এই ঝড় বাতাসে ঘর বাড়ি ভেঙে যায়,
কত বিপদ ঘটে, এই ঝড়ে কত নৌকা জাহাজ ডুবে যায়। তাহলে বাতাসের উপরে কি তোর রাগ হয়, তোর অভিমান হয়? তো তুই সেই বাতাস বাতাস নিয়েই তো বেঁচে আছিস। তাই আমার মাই সব, মাই আমার জীবনের বাতাস, মাই আমার আয়ু। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, যেদিন মা চলে গেছিলেন, শ্রী শ্রী ঠাকুর এত তার মানসিক অবস্থা খারাপ হয়েছিল, ঠাকুর বলছেন যে মা ছাড়া আমি থাকতে পারি না, একদম আমার যেন সব শক্তি যেন নিয়ে চলে গেছে। মায়ের প্রতি টান আপনারা জানেন শ্রী শ্রী ঠাকুরের কিরম ছিল। শ্রী শ্রী ঠাকুর যা করেছেন, যে যে পড়াশোনা করেছেন, সব মায়ের ইচ্ছায়। এই যে মেডিকেল তিনি অ্যাডমিশন নিয়েছিলেন, কত কষ্ট করে অতি ছিল মেডিকেলের শিক্ষা, তার যে কত কষ্ট করে তিনি সেই পড়াশোনা করতেন, তিনি নাও করতে পারতেন, খালি মায়ের ইচ্ছায়। মা খালি বলেছিলেন, অনুকূল তুই মেডিকেলে গিয়ে ভর্তি হ। মা যা বলতেন তাই করতেন। আপনারা জানেন, সেই ঠাকুর ছোটবেলায় পরের দিন পরীক্ষা, মা বলছেন তুই তো কিছুই পড়াশোনা করলি না, তুই তো পাশ করবি কি করে, তুই পাশ করতে পারবি না। শ্রী শ্রী ঠাকুরের পরীক্ষার হলে গিয়ে তার সব প্রশ্নই তিনি উত্তর দিতে পারেন, কিন্তু মা যেহেতু বলেছিলেন যে তুই পাশ করতে পারবি না, তাহলে লিখলে তো সবই তিনি পাশ করে যেতে পারতেন। পরীক্ষক বলছে, কি অনুকূল তুমি লিখছো না কেন? বলে, না আমি লিখতে পারছি না। সে কারণটা ঠাকুর বললেন। ঠাকুর সেই সাদা কাগজই পরীক্ষায় দিলেন। তিনি মার কথা মিথ্যে হবে তিনি কখনো মানতে পারেন না। জীবনের অনেক ঘটনা আছে মাকে নিয়ে। মা কত মারধর করেছেন, আমরা দেখি শুনেছি শ্রী শ্রী ঠাকুরও বর্দাকে কত মারতেন, বিনা কারণে বর্দার নামে দোষ দিতেন। অনেক তার বন্ধুরা ঠাকুরের কাছে নালিশ করতেন। ঠাকুর একদিন সত্যি বর্দাকে ধরে খুব মার করলেন। কে একজন কার সাইকেল নিয়ে গেছে আর সেই দোষটা বর্দার ঘাড়ে চাপিয়েছিলেন। বর্দাকে ঠাকুর তখন খুব মারধর করেছিলেন। পরে জানা ঠাকুরের কাছে সে নিবেদন করে, ঠাকুর আমি সেই সাইকেলটা নিয়ে গেছিলাম। যাই হোক, এই যে মায়ের কর্তব্য সম্বন্ধে, মানে শিশুই হচ্ছে মাকে প্রথম দেখে। মা কিন্তু বাবাকে চেনেন না, মা চেনে, শিশু চেনে মাকে। পিতা মাতা ভাই বোন নিয়ে এই শিশুর আদিম জগৎ, এরাই তার নিকটতম পারিপার্শ্বিক। তাদের চাল চলন ধ্যান ধারণা গুলি ভবিষ্যতে ফুটে ওঠে, অতীতের সেই গলদগুলি থেকে সরে আসা দুরূহ হয়ে ওঠে। তাই শিশু অবস্থা থেকেই পিতা মাতার বিরাট দায়িত্ব। শিশুর শিক্ষার ব্যাপারে মাতার দায়িত্ব পিতার থেকে বেশি, কেননা প্রথমে মায়ের সঙ্গে পরিচয় হোক, তারপরে পিতা। মায়ের প্রতি কি ভাব ভঙ্গি সে আয়ত্ত করতে চায়। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, জন্ম দেওয়া যদিও কঠিন কষ্ট, তথাপি শিশুকে মানুষ করা সহজ নয়। সন্ধিৎসা সহ বুদ্ধিমতী দক্ষ নিপুণ হতেই হয়। অভ্যাস ব্যবহার ইস্তেমাল শেয়ার নিয়ম দায়িত্ব বুদ্ধি ইনা থাকলে সব মেয়েরাই সন্তান প্রসবে নাইকো শুদ্ধি। তাই তো বলি, মেয়ে আমার মায়ের আসন নেবার আগে উমার মতো ওট গজিয়ে দুনিয়া সাজা তেমনি রাগে। ঠাকুর বললেন যে কথাটা, ঠাকুর বললেন মায়ের আসন নেবার আগে উমার মতো ওট গজিয়ে দুনিয়া সাজা তেমনি রাগে। শ্রী ঠাকুর বলছেন সেই দুর্গার কথা, তার 4 সন্তান তিনি কিভাবে তৈরি করবেন, তার স্বামীর প্রতি কিরকম টান ছিল, এটাই তিনি ঘরে ঘরে চেয়েছিলেন। প্রত্যেকটা মা সেই দুর্গার মতন হয়ে উঠুক। মা ধাতু পরিমাপে শিশু কতখানি হবে তা মেপে নেন। জীবন গণ্ডির পরিধি মা মেপে দেন, জেনে দেন আবার না জেনেও দেন। না জানার পাপ ও পাপ, প্রকৃতি কাউকে ক্ষমা করেন না, খাতিরও করেন না।
তাই অজ্ঞান মা নিজের ভাবভঙ্গি চালচলন দিয়ে শিশুকে মানুষ করতে গিয়ে অমানুষ করে ফেলে। শিব গড়তে বানর করলেন, মাকে নিজের হাতে বিষ বৃক্ষের ফল ভোগ করতে হলো। মায়ের পরে আসছে পরিবার, পরিবারই মানুষ গড়ার কারখানা, কারখানার কারিগরের উপরে নির্ভর করে পরিবারগুলিকে একটি শিক্ষায়তন করে তুলতে হয়। ঠাকুর বলছেন, সন্তানের সামনে এমন কিছু করিও না যাতে টান বা ভক্তি কমে, প্রাণীর অপলাপে তোমারও কষ্ট, তাহারও সমূহ বিপদ হতে পারে। একটি মা ঠাকুরের কাছে বলছেন, ঠাকুর আমার 8 বছরের ছেলে খালি গুলি খেলে, এত বারণ করি আমার কথা শোনে না, বারবার না করার কথা বললে ওটা ওর উপরে কোনো গুরুত্ব দেয় না। ঠাকুর বলছেন, একটি কথা বারবার যদি শিশুদের বলা যায় করিস না করিস না, তাহলে সে কিন্তু আর গুরুত্ব দেয় না। তাই অন্যভাবে ঠিক করতে হয়। শিশুরও আত্মমর্যাদা বোধ আছে, তাকে যদি অবমাননা করা হয় তবে সে বিক্ষিপ্ত হয়, সে বেপরোয়া হয়ে উঠতে পারে, তখন তাকে সামলানো কিন্তু মুশকিল। ছেলেকে বাহবা দিতে হয়, কৃতকার্য হলে উৎসাহ দিতে হয়, এসব মায়েদের কিন্তু খুব বুঝে চলতে হয়। এইগুলো হচ্ছে আর্ট আর টেকনিক, একটা শিশুকে কিভাবে মানুষ করতে হয়। শ্রী ঠাকুর একটা কথা বলেছেন না, ওই পিতা মাতায় ঝগড়া করে ছেলে পুলে দেখে গোল্লায় সদরদারে বাচ্চাগুলো রাখে, এগুলো আমাদের মধ্যে সে খুব সংযত হয়ে চলতে হয়। মাই শিশুর ভগবান, মাই শিশুর আচার্য, মাই তো আচরণ করে দেখা। অনেক মায়েরা এই যে শিশুরা দেখে থাকে কি মা কিভাবে শাড়ি করছে, মা কিভাবে বাইরে বা কারোর সাথে কথা বলছে, এই কথা বলার মধ্যে শিশুরা কিন্তু খুব লক্ষ্য করে, আর এইগুলো হচ্ছে তার শিক্ষা। নিষেধ করতে হলে জানা যায় কখন কোন অবস্থাতে কেমন করে নিষেধ করতে হবে, যদি আদেশ বা অনুরোধ করতে হয় তা কেমন ভাবে করতে হবে। শিশু শিক্ষার ব্যাপারে ঠাকুর বলছেন, প্রত্যেকটা শিশুদের মান অপমান আছে, এই মান অপমানটা খেয়াল করেই তাদেরকে সেভাবে বুঝতে হবে। অনেক সময় দেখা যায় এই শিশু আচার্যদেবের সামনেও দেখা যাচ্ছে বাচ্চাটা কাঁদছে, মাটি তাকে অনেক রকম কথা বলে বোঝাচ্ছে, তাকে তোমাকে অমুক দেবো তমুক দেবো এন দেবো শ্যান দেবো, কিন্তু শিশুরা কিন্তু শুনলো, কিন্তু পরে তা দিল না। আচার্যদেব এখানে কিন্তু সেই মাটির ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছেন, যে শিশুকে যা বলবে তা কিন্তু ঠিক ঠিক পালন করবে, তা নাহলে কিন্তু শিশুর কাছে কিন্তু তুমি মিথ্যাবাদী হয়ে গেলে, সেও সেও তখন ওই রকম ছোটবেলার ঘটনা সে মনে করবে। তাই আমাদের হচ্ছে এই শিশু শিক্ষা এবং জগতের সমস্ত শিক্ষা, শ্রী ঠাকুর বর্তমান শিক্ষাকে তিনি কিন্তু ঠিক ভালোবাসতে পারেননি। শ্রী ঠাকুর যেদিন এই ছোটবেলায় সেই স্কুলে মার খেয়েছিলেন, শিক্ষক জিজ্ঞেস করেছিল 1 আর 1 কত হয়, তখন ঠাকুর বলছেন 1 তো এলো, কিন্তু আরেকটা কোথা থেকে এলো। এই প্রশ্নের উত্তর শিক্ষক মশাই দিতে পারেননি, তার জন্যে ঠাকুরকে ভীষণভাবে মার খেতে হয়েছিল। বর্তমান শিক্ষার অবস্থা দেখছেন কি অবস্থায়, এই শিক্ষা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। আমরা শিশুকে বড় করতে চাই, আমাদের শিক্ষার মধ্যে অনেক বড়, যেটা সে ভার নিতে পারে না তার ভার তার ঘাড়ে আরো চাপিয়ে দিচ্ছে, তার মানসিক বিকৃতি হচ্ছে, সে পেরে উঠছে না। যাই বৈশিষ্ট্য মাফিক শিক্ষা, শ্রী ঠাকুর বলছেন শিশুকে বুঝতে হবে তার কোন দিকে ন্যাক আছে, এই ন্যাকটাই হচ্ছে বড় কথা, যেদিকে ন্যাক থাকবে সেই। একটি ঘটনা বলি, শ্রী ঠাকুরের কাছে একটি মা তার 10-12 বছরের ছেলেটাকে নিয়ে এসছেন, নিয়ে এসে বলছেন, ঠাকুর
ও খালি ওই টিভি দেখে, ওই রেডিও শোনে, পড়াশোনা একদম করে না। তা ঠাকুর বলছেন, কই তোর ছেলে কই? ছেলেকে নিয়ে এসছেন। ঠাকুর বলছেন, ঠাকুর তাকে বলছে, তুমি খুব টিভি দেখতে ভালোবাসো? টিভিতে কি দেখো? বলে, ঠাকুর আমি সিরিয়াল দেখি, নাটক দেখি, শুনি। তখন বলছেন, বাহ বাহ, খুব ভালো। আর যখন ঠাকুর প্রশংসা করছেন, ছেলেটা খুব আরো আনন্দিত হচ্ছে, আর মার দিকে তাকাচ্ছে। মা তো বটে। তখন ঠাকুর এসে বলার পরে ঠাকুর বলছে, শোনো, তুমি যা যা দেখবে, সিনেমা টিভি দেখবে, সেগুলো না, সেগুলো সবগুলো ভালো করে নিয়ে একটা নতুন একটা নাটক লিখবে। এইটা তার মাথায় ঢুকলো। সেই ছেলেটি বাড়িতে গিয়ে সেই টিভি দেখে, আর যে একটা নাটক লিখে নিয়ে এসছে ঠাকুরের কাছে দিয়েছেন। ঠাকুর পড়ে বলছেন, ঠাকুর বলছেন, ওখানে আবার ঠিক সেই দিনই একজন নাট্যকার লেখক তিনি ছিলেন সেখানে, কলকাতা থেকে এসছেন। ঠাকুর বলছেন, দেখেন তো এর লেখাটা কেমন হয়েছে। ঠাকুর বলছেন, দাদাটি বলছেন যে, ঠাকুর, এই 12-14 বছরের ছেলে কি করে লিখলো এত সুন্দর নাটকটি? তাই এই যে মানুষের, ঠাকুর তো জানেন কোন দিকে কোন ন্যাক থাকে, সেই দিকটাকে বড় করে তুলে ধরতে হয়। ঠাকুর বাড়িতে অনেকদিন আগে, প্রথম বাবুর দিকে, ঠাকুরকে একজন ঠকবাজ এসেছিলেন, আপনারা তো জানেন হয়তো। তিনি বলছেন, আমি লন্ডনে ডাক্তারি করেছি দীর্ঘ 20 বছর, আমি এখন ইন্ডিয়াতে এসেছি, আমার বাড়ি কলকাতায়। তো ঠাকুর, ঠাকুর আপনার এখানে এসেছি, আমি এখানে কিছুদিন থাকতে চাই। ঠাকুর মাথা নেড়ে বললেন, হ্যাঁ ঠাকুর। তাকে তার থাকার ব্যবস্থা সব করে দেওয়া হলো, তিনি রয়েছেন। তো ঠাকুর কাছে একদিন এসছে, ঠাকুর বলছেন যে, দেখেন তো আমার একটু শরীরটাকে দেখুন দেখি, শরীরটা খারাপ লাগছে। তখন তার স্টেথো নিয়ে ঠাকুরের বুক দেখছেন, দেখে টেকে তিনি যা ওষুধ লিখলেন, ওখানে তো প্যারিটা ছিলেন, ঠাকুরকে কি কি ওষুধ দেওয়া হয়, ঠাকুর কি কি খান, তার সম্পূর্ণ উল্টো ওষুধ দিলেন। তারপরে ঠাকুর বলছেন, সেই ডাক্তারবাবুকে বলছেন, ডাক্তারবাবু, আপনি বড় বউকে দেখে যাবেন, মানে বড় মাকে দেখে যাবেন। তা এইরকম ঠাকুর ঠকবাজি নিয়ে বাস করতেন, কাউকেও তিনি না করেননি কাছে আসতে। তাকে কিভাবে রিভলভ করলেন ঠাকুর? সেই ভদ্রলোক, সেই ডাক্তারকে যখন ওখানকার স্থানীয়, ওখানে আমার দাদাও ছিলেন, আমার দেবীদা ছিলেন, বঙ্কিমদা ছিলেন, প্যারিদা ছিলেন, এদের মধ্যে খুব আলোচনা হলো যে ঠকবাজ ডাক্তাররা এসে এরকম করছে। ঠাকুর কিন্তু একদিন কি বলে দিলেন যে, দেখো, তোমরা কিন্তু ওর মান ইজ্জত নষ্ট করো না, তাহলে তুমি কাউকে কারো দোষ দেখলে রিফর্ম করতে পারবে না। সেই ডাক্তারটি বুঝতে পারলেন যে তার ফ্রডনেসটা ধরা পড়ে গেছে। তখন তিনি একদিন ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর আমি আসি। ঠাকুর বলছেন, আপনি যাবেন কোথায়? বলে, আমি বাড়ি যাব। ঠাকুর বলছেন, আপনি থাকুন এখানে, আমি ঠাকুর বলছেন যে, আপনি জ্যোতিষী শিখবেন। ঠাকুর সেই ভদ্রলোককে, আরো ঘটনা আছে এর মধ্যে, ঠাকুর সেই ভদ্রলোককে একটা খাঁটি জ্যোতিষী তৈরি করে দিলেন। কলকাতা থেকে সমস্ত জ্যোতিষীর বই টই নিয়ে এসে তাকে ঠাকুর পড়িয়ে তাকে একটা খাঁটি জ্যোতিষী তৈরি করলেন। এমন জ্যোতিষী তৈরি করলেন, আপনারা জানেন আমাদের যে কেসি ব্যানার্জি ছিলেন, ইচ্ছাপুর গার্লস ফ্যাক্টরি জ্যাম ম্যানেজার ছিলেন, যিনি ওই পুরস্কার পদ্মশ্রী পেয়েছিলেন, তার কুষ্টি তিনি করে দিয়েছিলেন। গার্লস ফ্যাক্টরি জ্যাম ম্যানেজার বলেছিলেন যে, ঠাকুর, অনেক অনেক জায়গায় আমি দেশ বিদেশে কুষ্টি করেছি, কিন্তু এনার কুষ্টি অব্যর্থ, একদম আরো অনেক কিছু বলে গেছে। মানে ঠাকুর জানেন কার মধ্যে কি আছে, কি করলে কি হয়। তাই মানুষ তৈরি তিনি জানতেন কিভাবে, তাই বুঝতে হবে কার মধ্যে কি আছে। শ্রী ঠাকুর বুঝতে পারতেন, কিন্তু আমরা তো বুঝতে পারি না। কিন্তু আমাদের যেভাবে বলা আছে, মায়েদেরকে, বাবাদের কিভাবে ছেলে কোন দিকে দেখ,
সেইভাবে তুলে ধরতে হবে। শ্রী ঠাকুর, আমার তো সময় হয়ে এসছে, আমি এই মায়েদের, নারীদের কি হওয়া উচিত, নারীরা বিভিন্ন নামে তাদেরকে অভিহিত করা হয়। একজন স্ত্রীকে অনেক শব্দেই সম্বোধন করে থাকি আমরা। কখনো বলি সহধর্মিণী। সহধর্মিণী কথার মানে হচ্ছে যে স্ত্রী স্বামীর সঙ্গে একযোগে ধর্মীয় রীতিনীতি অনুশাসন পালন করে। আমাদের কিন্তু ঘরে দেখা যায় হয়তো স্বামী দীক্ষিত নয়, স্ত্রী দীক্ষিত, কিন্তু দুজনেরই দীক্ষা নিলে পারে আরো শক্তি সঞ্চয় হয়, এটা বলতে পারি। আর স্ত্রীকেও বলা হয় মনোবৃত্তানুসারিণী, মানে স্ত্রী সেই মনের মতন হওয়া উচিত, মনের মিল থাকা উচিত, তা নাহলে সংসারে শান্তি আসে। জায়া শব্দ ব্যবহার হয়েছে, যার ভিতর দিয়ে পুরুষ নবরূপে জন্মগ্রহণ করে। জায়া শব্দ, যার ভিতর দিয়ে পুরুষ নবরূপে জন্মগ্রহণ করে। পত্নী শব্দটি এসছে যে স্বামীর সত্তাকে পালন রক্ষা করে। বধূ এসছে যে শব্দটি যে স্বামীর বংশের বৈশিষ্ট্য ও ঐতিহ্য ধারাকে ধারণ ও বহন করে। এই বধূ কথা শব্দের অর্থটা বিরাট। এইখানেই সমস্ত গোলমাল দেখা যায়। বিবাহে যদি গোলমাল হয়, তার থেকে কি সৃষ্টি হবে বুঝতেই পারছেন। নারী শব্দ এসছে যে উন্নতিকে প্রাপ্ত করায়, সে উন্নতিকে প্রাপ্ত করে। রমণী শব্দটা এসছে, রমণ কথা হচ্ছে, রমণ মানে যে গতি, আসক্তি, যাহা বিরমণ অবস্থার মধ্যে নিহিত সঞ্চালিত করে। স্ত্রী স্বামীকে সেইভাবে আরো উদ্বুদ্ধ করে তোলে, ইষ্টের প্রতি উদ্বুদ্ধ করে তোলে। এটি হচ্ছে স্ত্রীর কর্তব্য। শ্রী ঠাকুর বলছেন, ওই যে দার্জিলিং এর গাড়ি দেখেছেন, যখন চলে পাহাড়ে ওঠে তখন উপরে একটা ইঞ্জিন, সামনের দিকে একটা ইঞ্জিন থাকে, পেছন দিকে ইঞ্জিন থাকে। পেছন দিকের ইঞ্জিন হচ্ছে সেই ইঞ্জিন, এক ইষ্টমুখী ইঞ্জিন, আর একটি হচ্ছে পেছনে যা ধরে থাকে যাতে বিচ্যুত না হয়। এই নারীর মধ্যে এতগুলো গুণ আছে, এই নারী যদি স্খলিত হয় তাহলে সংসারের সন্তান কোথায় হবে? একটি মা শ্রী ঠাকুরের কাছে এসছেন, তার 3 বছরের শিশু নিয়ে, 2 বছর কি 3 বছরের শিশু নিয়ে ঠাকুরের কাছে বলছেন, ঠাকুর আমার এই শিশু একদম খেতে চায় না, যা খায় বমি করে ফেলে, তার কোনো বাড়তি দেখছি না, ক্ষীণ স্বাস্থ্য। ঠাকুর খালি একটি মাটিকে বললেন একটি কথা, যে তোর সন্তানকে যখন তুই তার স্তন পান করাস, তার আগে শাশুড়ির সঙ্গে ঝগড়া করিস কেন? ঠাকুর কোথায় হাত দিয়েছেন? কেন ঝগড়া করলে কি হয়? ঝগড়া করলে যে হরমোন সিক্রেশন হয় সেটা তার ফুডকে বিষাক্ত করে ফেলে। তাই সেই শিশু মায়ের স্তন পান করে কখনো পুষ্টি লাভ করে না। তাহলে আমাদের মানসিক অবস্থার সঙ্গে সঙ্গে থেকে আমাদের খাদ্যের উপরে, আমাদের হরমোনের উপরে কি অ্যাকশন করে চিন্তা করে দেখুন। সে মাটি বুঝলেন, সত্যিই তো। এই যে আমরা অনেক সময় রেগে মেগে খাই না, বা রেগে মেগে খাই, খেতে খেতে ঝগড়া করছি, নানা রকম মাথার মধ্যে অশান্তি চলছে, এর মধ্যে কিন্তু আমাদের খাদ্যের হজম শক্তিটা কমে যায়, হজম ঠিক হয় না। তাই মানসিক অবস্থা যদি ঠিক না থাকে, আমাদের খাদ্য সেভাবে হজম হতে পারবে না। আমাদের শারীরিক নানা রকম পেটের গোলমাল ইত্যাদিতে আমরা ভুগতে থাকি। ঠাকুর তো স্বাস্থ্য সদাচার সম্বন্ধে বই দিয়েই গেছেন, তার মধ্যে সমস্ত কিছু লেখা থাকে। আর বহু ভাবে তিনি আমাদেরকে দিয়ে গেছেন, ছড়িয়ে দিয়ে গেছেন, বিভিন্ন ভাবে ছড়িয়ে দিয়ে গেছেন। শ্রী শ্রী ঠাকুর
যে তিনি কে। আমার দাদা ডক্টর রেবতী মোহন বিশ্বাস এই আমেরিকায় গিয়ে যে 72 সালে পিএইচডি করে এসেছিলেন, সেই পিএইচডিতে কিভাবে তিনি পিএইচডি করলেন, কিভাবে ধর্মকে রক্ষা করতে হয়, ঠাকুরের জীবনের উপরে তিনি, ঠাকুরের ইডিওলজির উপরে তিনি এই প্রতিষ্ঠা করে নিয়ে এসেছিলেন সেই আমেরিকায় নিউগান ইউনিভার্সিটিতে। তারা আর এই ধর্মের উপরে কেউ এই রিসার্চটা করেনি। সেই ঠাকুরকে একদিন তারা জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর আমি যে রিসার্চ করব, কিসের উপরে রিসার্চ করবো ঠাকুর? অনেক ঘটনা, বিরাট ঘটনা, সে সমস্ত ঘটনা সে বলতে অনেক সময় লাগে। যাই হোক, সেখানে যাচ্ছি না আমি। শ্রী ঠাকুর বললেন, বুকে আঙুল দিয়ে বললেন, এইখানে এইখানে। দাদা ভেবেছিলেন যে এইখানে মানে দেওঘরে, দেওঘরের উপরে। কিন্তু পরবর্তীকালে ঠাকুর দেখলেন, দাদা দেখলেন, তাকে ঠিক সেইভাবে নিয়ে চলে গেলেন ঠাকুর। দাদা সেই ঠাকুরের যে বলা হলো রিসার্চের টাইটেলটাই হচ্ছে ধর্ম, দি আফোল্ডার অফ এক্সিস্টেন্স অ্যাজ কনসিভড বাই শ্রী ঠাকুর। এই কথাটাই যে ঠাকুর ধর্ম নিয়ে যা বলেছেন, বাঁচাবার উৎস, ঠাকুর যা বুঝেছেন তার উপরে এই টাইটেলটা, রিসার্চের টাইটেল। বহু রকম প্রশ্ন, বহু রকম সমস্যা অতিক্রম করে তিনি যে এই ঠাকুরকে প্রতিষ্ঠা করে আসলেন, এটাই দেখবার মতো। কিন্তু আমরা অনেক দীক্ষা নিয়েছি, দীক্ষা অনেক বেড়েছে, কিন্তু করছি কোথায় সেভাবে? ঠাকুরকে প্রতিষ্ঠা করছি কোথায়? আমরা নিজের স্বার্থ নিয়ে বুঝছি, ঠাকুরকে প্রতিষ্ঠা করতে গিয়েও নিজের প্রতিষ্ঠা করতে চাইছি, আমি ঠাকুরের জন্য করব। আমরা সেইভাবে বর্তমানে যে ডিপি ওয়ার্কের কাজ, অপূর্ব কাজ আরম্ভ হয়েছে। ডিপি ওয়ার্কের কাজ করতে গেলেও আমাদের সেইভাবে মানুষের কাছে নিয়ে যেতে হবে। একজন ডিপি ওয়ার্কের কাজ করতে গিয়ে তিনি বলছেন, সে বাড়িতে যখন গেছেন, তার বাড়িটি মোটামুটি আগে তিনি এসছেন তারা, কিন্তু ইষ্টভিত্তি করে না। সেই বাড়িতে এসছে, সেই বাড়ির 15 বছরের মেয়েটিকে বলছে, কিরে কুমড়ো পটাশের মতন চেহারা করছিস কেন? এই যদি ডিপি ওয়ার্কের কাজ হয়, একটা মানসিকতা ভেঙে দেওয়া যায় একটা বাচ্চার, তাহলে সে কি ভাববে, তার প্রতি কি শ্রদ্ধা থাকবে, এটা ভাবতে হবে। আবার এও হয়েছে, অনেক যারা ডিপি ওয়ার্ক করতে গেছেন, তারা কিভাবে মানুষের পেছনে লেগে থেকে থেকে তাদেরকে আবার দীক্ষিত করে তাদেরকে আবার সেই সৎ পথে নিয়ে এসছেন, এও আছে। তাহলে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে, শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ অবধি, তাকে আগে সম্মানটা দাও। আগে এই সম্মান না দিলে কিন্তু কিছু না। আর চালাকি করেও করতে হয়। একজন রাজনীতি করে, সে বেরিয়েছেন ঠাকুরের কাজ করতে, ডিপি ওয়ার্ক করতে। এই রাজনীতি করেন, তিনি তো নেতা টাইপের, তাকে বারবার ফোন আসছে, ফোনে তাকে বিরক্ত হচ্ছে, তা আসতেই পারে ফোন। তখন সেই দাদাটি ফোন তুলে বলছে, আমি জনসংযোগের কাজ করতে এসেছি। জনসংযোগের কাজ তো সবাই করে, জনসংযোগের কাজ যদি ঠাকুরের কাজ বলতে, তাহলে কিন্তু গোলমাল। ওরা ভাবছে ঠাকুরের কাজ করতে এসছে, ঠাকুরের কাজ করতে গেছে, তারা তো পছন্দ করবে না। তাই কায়দা করেও, কথার মধ্যে দিয়েও ঠিকভাবে এগোতে হবে। আমাদের দাদা আমার সময় হলে বলবেন। শ্রী ঠাকুরকে নিয়ে চলা বড় দুষ্কর। বুঝতে হবে, তার ভিতরে ঢুকতে হবে, তাকে ভালোবাসতে হবে। দরকার নেই আমি যদি ঠিক ভাবে প্রত্যেক দিন ঠিক ভাবে ইষ্টভীতি ঠিক করি, ইষ্টভীতি দিই, যজন যাজন তো করবো, যেটুকুন পারি করবো। যজন যাজন করতে গেলেও সেরকম জ্ঞান দরকার, সেরকম মানসিকতা দরকার। কিন্তু ঠাকুরকে যে প্রতিদিন ডাকি, তাহলে আমার মধ্যে যে যে জ্ঞান, যে প্রদীপটা আরো জ্বলে উঠবে, যে বৃদ্ধি হবে, সেটা কিন্তু নিশ্চিত। ভালোবাসাকে রাখতে হবে, শ্রদ্ধা রাখতে হবে, ভক্তি রাখতে হবে।
এটি না হলে জীবনে চলা যায়। পরম দয়াল শ্রী ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করে আজকে আমি পৃষ্ঠপ্রসঙ্গের বিরাম দিচ্ছি। জয় গুরু দাদা, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ঠাকুরকে নিয়ে থাকুন। ঠাকুর কিভাবে যে আমাদের মধ্যে থাকেন আমাদের সেটা আমরা বুঝতে পারি না। আমাদের কাম, ক্রোধ, লোভ এইগুলো আমাদেরকে তাকে ঢেকে রেখেছে। এগুলো একটু সরিয়ে দিলেই তার ভালোবাসা বুঝতে পারবো, তার প্রতি টান থাকবো। জয় গুরু দাদা, সবাই ভালো থাকুন। আজকে বিষয়টা তো হঠাৎ করেই আপনার কাছ থেকে পেলাম। আমার শ্রদ্ধেয় দাদা, তার পরিচয়টাও জানলাম, শ্রী শ্রী ঠাকুরের দেওয়া নাম। এবং এই যে নামকরণটা হয়, প্রথমে নামকরণ নিয়ে বলছি, যে আমার শ্রদ্ধেয় দাদাও বললেন আমাদের প্রত্যেকের নামকরণ হয়েছে। তা আমাদের নামকরণটা কিভাবে হয়েছে? আমরা পূর্ব জন্মের যেমন যেমন বৈশিষ্ট্য, যেমন যেমন জৈবিক সংস্কৃতি যেমন ছিল, ঠিক সেই প্রকারে আমরা নামটা পেয়েছি। আমরা পরিচয় বলতে প্রথমে ওই নামটাই বলে ফেলি। আমরা যে দয়াল ঠাকুরের সন্তান জীব কৃষ্ণ নিত্য দাস, তার এই যে নিত্য দাসত্ব প্রথা, আমার কোথার থেকে এই দাসত্ব প্রথাটা পাচ্ছি? এই দাসত্ব প্রথাটা পাচ্ছি গর্ভকালীন সময় থেকে। যে মাত্র বিন্দু পতিত হয়ে যখন এই গর্ভকালীন অবস্থাটা যখন সৃষ্টি হয়, আমি আলোচনা প্রসঙ্গে পড়েছি যে মা তখন ওটাকে ত্যাগ করবার জন্য খুব জ্বালা যন্ত্রণা তিনি একটু তীব্র, তিনি ওটাকে ছাড়তে চান, যার জন্য অনেক রকম বমি হয়, খিদে কমে যায়, নিদ্রা কমে যায়, মায়েদের অনেক রকম অসুবিধা হয়। তা এটা হচ্ছে ছাড়তে চান। আর যিনি আসলেন তিনি কি করেন? যিনি ধরতে চান। একজন ছাড়তে চাইছেন আর ধরতে চাইছেন। আর এই যে সেই ধরার কথা আজকে শ্রদ্ধা দাদা বললেন, এই আকুতির কথা, এই টানের কথা, আমার শ্রী ঠাকুর যেমন তীরধনুকের ওই জয়ের কথা বললেন, সত্যিকারেরই আজকে বিবাহ বিজ্ঞানের উপর যে কথা, এই বিজ্ঞান, এই বিবাহ বিজ্ঞান বা এই টপিক 30 মিনিট, 40 মিনিট, 45 মিনিট, 50 মিনিটে হয় না। এটা সেশন লাগে, 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন, এরকম সময় লাগে। তাহলে কি এর পূর্ণতা পায়? কিছুটা পূর্ণতা পায়, তাও পূর্ণতা পায় না। এটা একটা বিগ টপিক। এবং তার সারটুকু আমরা সৎসঙ্গে কেন আসি? এখানে পাই আমরা সারটুকু পাই, সামারি ওয়েথ পাই। সামারিটা কোথা থেকে আসলো? শ্রদ্ধ দাদা যে ভাবভূমিতে নিজেকে বিচরণ করাচ্ছে, তার মন যেখানে যে ভাবভূমিতে বিচরণ করছে, সেখান থেকে তিনি তার কথাগুলো তার উদ্গত হলো, সে ঠাকুর উদ্গত করালেন, আর আমরা সেগুলো শ্রবণ করলাম। যা কিছু আজ শ্রবণ করলাম, এই বিবাহ বিজ্ঞানের যে দাম্পত্য মিলন হয়, দৈহিক মিলন হয়, সব থেকে যথাযথ আমরা কোন ভাবভূমিতে ওই মিলনটা সংগঠিত হয়, তার উপর দাঁড়িয়ে থাকে সবকিছু। একটা সন্তান কেমন তিনি হবে, তার আয়ু, প্রকৃতি, বৈশিষ্ট্য সবকিছু তার উপর দিকে। এবং ওটাকেই বলছে জৈব সংস্কৃতি। এবং এই যে আমার স্বামী স্ত্রী যখন মিলন হচ্ছে, তার শ্রী ঠাকুর বলছেন, একটা বাণী দিয়েছিলেন, এরপরে বাণী দেওয়ার পরে শ্রী ঠাকুর বলছেন স্বামী স্ত্রী উভয়ের প্রতি উভয়ের সাত্যত প্রীতি সন্দীপ্ত আগ্রহ। এই যে আগ্রহ কথা বলছে, আগ্রহটা কেমন না? সাত্যত প্রীতি সন্দীপ্ত আগ্রহ এবং প্রকৃতিগত সশ্রদ্ধ সঙ্গতি এবং সামঞ্জস্যটাই এই মিলনকালে সন্তানের জৈব সংস্কৃতিতে ট্রান্সফর্মড হয়, সঞ্চারিত হয়। তাই আমাদের যার যেমন দাম্পত্য মিলন ঘটেছিল, সেই দাম্পত্য মিলনের যেমন গভীরতা ছিল, ঠিক তেমনি সন্তানগুলো এসছে। সেই সন্তানের স্বাস্থ্য, আয়ু, প্রকৃতি সবকিছু, এবং তার গোড়ায় যেটা লাগে বিসমিল্লাহ গলদ কিন্তু হলে হবে না, যেটা নাকি প্রায় ঘরে ঘরে হয়ে আছে, যে বিয়েটা ঠিক মতো হয়নি। সদ্য দাদাও সে কথা বললেন আজকে। তাহলে পারফেক্ট বায়োকেমিক্যাল ইউনিশন, অর্থাৎ সুষ্ঠু জৈব রাসায়নিক ঐক্য সংগতি যত হয় ততই ভালো। শ্রী ঠাকুর এই প্রসঙ্গক্রমে, আমি আলোচনা সব প্রসঙ্গ থেকে বলবো, সেটা যখন আমাদের আলাপনী চলবে তখন বলবো। এই সুপ্রজনন নিয়ে শ্রী ঠাকুর বলেছেন কোন ভাবভূমিতে ধারালে কেমন কেমন সন্তান হয়। একটু আপনারা যদি থাকেন তাহলে আলাপনীর সময় আমরা শ্রী ঠাকুরের কথা আলোচনা প্রসঙ্গের সপ্তদশ খণ্ডে যেভাবে তিনি বলেছেন, এখান থেকে যথাযথ উক্তি গুলো পাঠ করে শোনাবার ইচ্ছা আছে। আপনারা যদি থাকেন, তার আগে
আমার ধীরানন্দ দাদা, তার পরিবার এবং পারিপার্শ্বিক সকলের সার্বিক আমরা প্রত্যেকে মঙ্গল প্রার্থনা করবো। তিনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন এবং সুদীর্ঘজীবী হন। সুদীর্ঘজীবী তো তিনি হবেনই, ঠাকুরের কথা বলতে হবে। ঠাকুর নাম দিয়েছেন, ঠাকুরের কথা বলার জন্যই ঠাকুর নাম দিয়েছে। ঠাকুরের ভাবধারা অনুযায়ী এই পরিবার, সমাজ, রাষ্ট্রকে সৃষ্টি করবার জন্যই তার দায়িত্ব আছে, তার অনেক দায়িত্ব আছে। এই দায়িত্ব আমাদেরও অনেকের আছে, কিন্তু তিনি তিনি কৃপা পেয়েছেন, দয়া পেয়েছেন, আর সুতরাং তাকে তো সেটা করতেই হবে এবং করেও যাচ্ছেন। তার এই ধারা যেন অব্যাহত থাকে, আমরাও আরো উন্নতি, আরো জীবন সম্বর্ধনার ক্ষেত্রে আরো এগিয়ে যাই। অনেক সমৃদ্ধ হলাম দাদা। শ্রদ্ধেয় দাদার সপরিবার সপরিবেশ আবারও মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু দাদা।